বন্ধুরা আবার হাজির হয়ে গেছি খুব সুন্দর একটা ম্যাঙ্গো কেক নিয়ে। এখন তো বাজারে ম্যাঙ্গোর সময় চলে এসছে, বাজারে চারিদিকে প্রচুর আম উঠে গেছে। আবার সাথে সামনে জামাই ষষ্ঠীও চলে আসছে, হাতে মাত্র 10 দিন বাকি আছে। তো জামাইদের জন্য এরকম একটা ম্যাঙ্গো কেক করে চায়ের সাথে জামাইকে সার্ভ করুন, খেতে খুব ভালো লাগবে। অসাধারণ গন্ধ এবং অসাধারণ টেস্ট, যাকে বলা যায় টেস্ট ইজ বেস্ট ম্যাঙ্গো কেক। এটা আমি বানাবো, না কোনো ময়দা লাগবে, না চিনি লাগবে, না দই লাগবে, না বাটার, না কনডেন্স মিল্ক, জাস্ট একদম বাড়িতে থাকা যে হোম ইনগ্রিডিয়েন্টস আছে সেটা দিয়ে আমি বানাবো। তো আজকে সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে আসার সময় এই হিমসাগর আমগুলো নিয়ে আসলাম। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে আম দিয়ে একদম কেরামতি করব। চলো তাহলে দেখে নাও আমি কিভাবে কেকটা তৈরি করছি। তার জন্য কি করতে হবে, আমি এখানে 3টে আম নিয়েছি, হিমসাগর আম। আর তোমরা যে কোনো পাকা আম নিয়ে নিতে পারো। 3টে হিমসাগর আম নিয়ে ভালো করে খোসা চুলে নিয়ে এবার যে কোনো শেপের কেটে মিক্সচারের মধ্যে দিয়ে দেবো। পেস্ট করার জন্য মিক্সচারে দিচ্ছি। তো এখানে চিনির বদলে আমি এখানে কি অ্যাড করব, বাতাসাটা একেবারে আমের সাথে দিয়ে দেবো। আমি যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, কতটা কি কোয়ান্টিটিতে নিচ্ছি সেটা লাস্ট ডেসক্রিপশান তোমরা চেক করলে ঠিক পরিমাপটা পেয়ে যাবে। এখানে আমি আম আর বাতাসাগুলো ভালো করে পেস্ট করে নিই। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখো, না হলে কেকটা ঠিকঠাকভাবে ফুলবে না, তখন তোমরা কমেন্ট করবে যে ঠিকঠাক আমি ইনগ্রিডিয়েন্টসটা দিইনি। তার জন্য এখানে প্রথমে আমি ওটিজিটা প্রিহিট করে নেব। এখানে আমি একেবারে টেম্পারেচারটা সেট করে দিচ্ছি। আমি এখানে 40 মিনিট দিয়ে দিচ্ছি। 40 মিনিটের আগেই আমি 10 মিনিট হয়ে গেলে আমি ওটিজির সুইচটা বন্ধ করে দেবো। আর 160 ডিগ্রি টেম্পারেচার দিলাম বোথ কয়েল অন করে। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আম বাতাসার পেস্টটা দিয়ে দেবো। এই স্প্যাচুলারের সাহায্যে কেক মিক্সচারের ঢাকনার গায়ে যে পেস্টগুলো আছে সবই বাটির মধ্যে দিয়ে দেবো, একটু নষ্ট করা যাবে না। আজকে ম্যাঙ্গো কেকের আসল রাজা হচ্ছে আম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তোমরা এখানে রিফাইন তেল ব্যবহার করতে পারো, বাটার মেল্ট করে ব্যবহার করতে পারো, কোনো সর্ষের তেল বা কোনো গন্ধযুক্ত তেল তোমরা এখানে ব্যবহার করবে না। এবার আম আর তেলটা আর বাতাসার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেল এর আমের পেস্টের সাথে খুব সুন্দর করে মিশে যায়। মিশে গেলে এবারে একটা চালুনি দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আমি এখানে ব্যবহার করব আটা। তোমরা যে কোনো প্যাকেট আটা নিতে পারো বা গম ভাঙানো আটাও ব্যবহার করতে পারো। দিয়ে আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি চালুনির মধ্যে। এরপর অ্যাড করব পরিমাণ মতো বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে যা কেকের যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সবই রুম টেম্পারেচারের। আর তোমরা একটা কথা বলছি, আমি যে লাস্টে দুধটা ব্যবহার করব, দুধ যেন একদম রুম টেম্পারেচারে হয়। ফ্রিজের থেকে বের করে বা গরম দুধ একদম ব্যবহার করা যাবে না। আর আমটাও ব্যবহার করবে, সেটা যেন রুম টেম্পারেচারে হয়। যে ফ্রিজ থেকে ঝট করে বের করলাম আর ব্যবহার করে দিলাম, এতে কিন্তু কেকের ফুলবে না, বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে 1 চুটকি লবণ দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। চালা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 10 টাকা দামের একটা আমুল স্প্রের প্যাকেটটা। আমুল স্প্রে প্যাকেটটা আমি এখানে পুরোটাই দিচ্ছি, এতে কেকের টেস্টটাও খুব সুন্দর লাগবে খেতে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে কাট অ্যান্ড ফোল্ড করে আস্তে আস্তে মিশিয়ে নেব, বা যে হুইস্কার থাকে সেই হুইস্কারের সাথেও তোমরা মিশিয়ে নিতে পারো। কাট অ্যান্ড ফোল্ড করে মেশাতে মেশাতে দেখব ব্যাটারটা খুব গাঢ় হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটু সামান্য দুধ ব্যবহার করব। দুধ ব্যবহার না করলে অতিরিক্ত গাঢ় ব্যাটারটা আমাদের কেকটা ফুলতেও সাহায্য করবে না, আর সেটা বাটির নিচে বসেও থাকবে। এবারে দুধটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এসেন্স। এটা যেহেতু ম্যাঙ্গো কেক, তোমরা
ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো, কিন্তু ম্যাঙ্গো এসেন্সটা দিলে খেতে খুব সুন্দর লাগে। আমি এখানে 3 রকম এসেন্স ব্যবহার করব। একদম মার্কেটের মতো মনে হবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো, পুরো দোকানের মতো স্বাদ আসবে আর গন্ধ আসবে। এখানে আমি ব্যবহার করেছি মিল্ক এসেন্স, ম্যাঙ্গো এসেন্স আর ভ্যানিলা এসেন্স। তোমরা মিল্ক আর ভ্যানিলা যদি না ব্যবহার করো, সাথে তোমরা দিতে পারো একটু ম্যাঙ্গো এসেন্স। আর সবার লাস্ট মুহূর্তে দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে একটা 5 ইঞ্চি মোল্ড ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে তোমরা নিচে কোনো বাটার পেপার লাগাতে পারো, আমি কোনো পেপার লাগালাম না। আমার কারণ এই টিনটাতে আমি প্রচুরবার কেক বেক করেছি, ওই জন্য টিনের গায়ে কোনো কেক লেগেও থাকবে না। বেক হয়ে গেলে একদম ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এবার টিনের মধ্যে কেক ব্যাটারটা বেশি পরিমাণে ভরবেন না, অল্প অল্প করে অল্প পরিমাণ ভরবে, কারণ কেক যখন ফুলে উঠবে তখন তো আমার একটু স্পেস দরকার, না হলে ওভারফ্লো হয়ে নিচে পড়ে যাবে। আমার এখানে কেকের ব্যাটারটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আরেকটা মোল্ডের মধ্যে বাকি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে একটু কাজু দিয়ে দিচ্ছি। তোমাদের পছন্দ মতো তোমরা ড্রাই ফ্রুট অ্যাড করো, আমন্ড দিতে পারো, কাজু কিশমিশ কিংবা টুটি ফ্রুটি, পেস্তাশু, যেটা পছন্দ সেটা তোমরা দিয়ে সাজিয়ে নিতে পারো। এবার প্রিহিট করা ওভেনের মধ্যে কেক টিনগুলো আমি এক এক করে রেখে দিচ্ছি। কেক টিনটা রেখে আমি এখানে ওটিজির বোথ কয়েল অন করেছিলাম। এটা আমার মোরফি 30 লিটারের। এটা শুধু নিচের কয়েল অন হয় না, যখনই অন করা হয় বোথ কয়েল অন থাকে। তো 10 মিনিট পরে আমার কেকটা অর্ধেক ফুলেছে, পুরোপুরি হয়নি। এই সময় কেককে একটু নাড়াচাড়া করলে হবে না, ওভেনের ঢাকনা খুললেও হবে না, এতে কেক যতটা ফুলেছে আবার নিচে বসে যাবে। তো আমার 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে দেখছি যে আমার কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যদি টুথপিকের গায়ে একটু পরিমাণ কেক ব্যাটার লেগে থাকে তাহলে আরও 10 মিনিটের জন্য বেক করে নেবেন। তো এবারে আর কি ঠান্ডা হয়ে গেছে, কেকটা ডিমোল্ড করে নিয়েছি। নিয়ে এবার কেটে একটাই খাওয়ার পালা, আর কিছু নয়। আর আমার ছেলে তো পেছন দিক দিয়ে শুধু একবার করে মা তোমার কেকটা হয়েছে কিনা জিজ্ঞাসা করছে। তো বন্ধুরা, কেকটা খেতে খুব সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা বানিয়ে বাড়িতে ট্রাই করো। আর শাশুড়ি মারা জামাইকে অবশ্যই খাওয়িও চায়ের সাথে। এই টাটা।